একদা কয়েকজন লোক আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পরামর্শ দিয়ে বললেন, হুজুর, এই যুগটি ভীষণ ফিতনার যুগ। আপনি আপনার পরবর্তী সময়ের জন্য এমন এক সুষ্ঠু ব্যবস্থা করে যান যাতে আপনার পরে আবার মুসলমানগণ পরস্পরে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত না হয় এবং ইসলামী খেলাফত যাতে খণ্ড বিখণ্ড না হয়ে যায়। অবস্থার প্রেক্ষিতে সেই সময় এই প্রস্তাবটি অযৌক্তিক ছিল না, কিন্তু এই পরামর্শদাতাগণ পরবর্তী খলিফা হিসাবে মুআবিয়ার পুত্র ইয়াজিদের নাম পেশ করলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে কিছুই বলেননি। কিছুদিন পর কুফা থেকে 40 জন মুসলমান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আবেদন করলেন, হুজুর, আপনার পরে এই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য খলিফা হিসাবে আপনার পুত্র ইয়াজিদের চেয়ে যোগ্যতম ব্যক্তি আমরা আর অন্য কাউকে দেখছি না। তার খেলাফতের উপর আপনি বায়আত গ্রহণ করুন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেলেন। অতঃপর তিনি তার একান্ত ব্যক্তিদের সাথে এই ব্যাপারটি নিয়ে পরামর্শে বসলেন। তখন পরামর্শ বৈঠকে তাদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ এই প্রস্তাবটি সমর্থন করলেন, আবার কেউ এর বিরোধিতা করলেন, কারণ ইয়াজিদের অন্যায় আচরণগুলো তখন পর্যন্ত সবার কাছে প্রকাশিত ছিল না। অবশেষে এই পরামর্শ মজলিসে ইয়াজিদের হাতে বায়আত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হলো। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক মদিনার গভর্নর মারওয়ান সবাইকে একত্রিত করে বক্তব্য দিলেন। তিনি তার বক্তব্যে বললেন, আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পদ্ধতি অনুযায়ী এই ইচ্ছা প্রকাশ করেছেন যে তার পরিবর্তে খলিফা হিসাবে তার পুত্র ইয়াজিদের হাতে বায়আত গ্রহণ করবেন। এই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে মারওয়ান, আপনার এই বক্তব্য সত্য নয়। আমিরে মুআবিয়া যেটি চাচ্ছেন সেটি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি নয়, বরং এটি পারস্য ও রোম সম্রাটের পদ্ধতি। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা তাদের পুত্রদের জন্য বায়আত নেননি এবং তাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করে যাননি। এমনকি তাদের গোত্রের কাউকেই তারা তাদের স্থলাভিষিক্ত করেননি। আসলে খলিফা হিসেবে মদিনাবাসী সাধারণ মুসলমানদের দৃষ্টি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তাকে তারা হযরত মুআবিয়ার পরে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতম খলিফা হিসাবে মনে করতেন। দ্বিতীয়ত, তাদের মতে ইয়াজিদের ব্যক্তিগত চরিত্রের কারণে তাকে গোটা ইসলামী রাষ্ট্রের খলিফা রূপে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের বিরোধী ছিলেন। এই বিরোধিতার খবর পেয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মদিনায় আগমন করলেন এবং উল্লেখিত সাহাবাগণের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলেন। তখন তারা সবাই প্রকাশ্যে বললেন, আপনার পুত্র ইয়াজিদকে আমরা কিছুতেই খলিফা হিসেবে মানতে পারবো না। আপনার পরে খলিফা হওয়ার উপযুক্ত একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধী সাহাবীদের ব্যাপারে অভিযোগ নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, অমুক অমুক সাহাবীরা আমার সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আপনি কিছু একটা করুন। তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো শুনেছি আপনি নাকি ইয়াজিদকে মেনে নেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন। এরূপ কাজ থেকে আপনার অবশ্যই বিরত থাকা উচিত। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যা শুনেছেন তা আদৌ সঠিক নয়। উল্লেখিত সাহাবাগণ আমার কাছে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধার পাত্র। তাদের সাথে আমি কখনোই এরূপ আচরণ করতে পারি না। কিন্তু কথা হলো, যেখানে সিরিয়া এবং ইরাক সহ গোটা ইসলামী দেশের লোকেরা ইয়াজিদের বায়আতের ব্যাপারে ঐক্যমত হয়েছেন, সেখানে এখন শুধু এই কতিপয় সাহাবা বিরোধিতা করছেন। এখন আপনিই বলুন, যেখানে মুসলমানগণ সম্মিলিতভাবে এক ব্যক্তিকে খলিফা হিসাবে সমর্থন করেছেন এবং তার হাতে বায়আতের সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে কি আমি তাদের কয়েকজনের জন্য এই সম্মিলিত রায়কে বাতিল করে দিতে পারি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনিই জানেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আপনার প্রতি আমার কথা হলো, আপনি বিরোধী সাহাবাগণের প্রতি কোনোরূপ কঠোরতা প্রদর্শন করবেন না। অত্যন্ত সম্মান এবং সহানুভূতির সাথে তাদের সাথে কথা বলবেন। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিশ্রুতি দিলেন যে আমি তাদের সাথে সব সময় সম্মান রক্ষা করেই কথা বলবো। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকা অবস্থায় তাদের প্রতি চাপ সৃষ্টি করবেন। এই কারণে তারা পরিবার পরিজন সহ মদিনা ত্যাগ করে মক্কায় চলে গেলেন এবং সাথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার উদ্দেশ্যে মক্কায় চলে আসলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় গমন করেন। মক্কায় এসে তিনি প্রথমেই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, হে আমার চাচার পুত্র,
তুমি তো আমার কাছে বলেছিলে যে আমির ব্যতীত একটি রাতও অতিবাহিত করা আমার কাছে অপমানীয়। এই আলোকেই আমি আমার পরবর্তীকালের জন্য ইয়াজিদের খেলাফতির উপর বায়াত নিচ্ছি, যাতে আমার পরে মুসলমানদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ এবং বিচ্ছিন্নতা সৃষ্টি না হতে পারে। আমার এই সিদ্ধান্তের ব্যাপারে সমস্ত মুসলমান ঐক্যমত হয়েছেন, কিন্তু আমি শুনে বিস্মিত হলাম যে তুমি নাকি এর বিরোধিতা করছো। তোমাকে সতর্ক করে দিচ্ছি যে মুসলমানদের ঐক্যমতে ফাটল ধরাবে না, আর কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করারও চেষ্টা করবে না। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার পূর্বেও অনেক খলিফা ছিলেন এবং তাদেরও পুত্র সন্তান ছিল। তাদের পুত্রদের চেয়ে আপনার পুত্র কোনো দিক দিয়েই উত্তম নয়, কিন্তু তারা তাদের পুত্রদের ব্যাপারে এরূপ কোনো সিদ্ধান্ত নেননি যেরূপ সিদ্ধান্ত আপনি আপনার পুত্রের ব্যাপারে নিচ্ছেন, বরং তারা মুসলমানদের সম্মিলিত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, অর্থাৎ খলিফা মনোনয়নের বিষয়টি মুসলমানদের ঐক্যমতের উপর ছেড়ে দিয়েছিলেন। আপনি আমাকে মুসলমানদের পারস্পরিক বিচ্ছিন্নতার ভয় প্রদর্শন করছেন। আপনি জেনে রাখুন, আমি কখনোই মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াবো না। আমি মুসলমানদেরই একজন। যদি সব মুসলমান কোনো বিষয়ের উপর ঐক্যমত হয়ে যান, তবে আমিও সে মতকে আন্তরিকভাবে মেনে নিব। অতঃপর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবু বকরের কাছে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন। তখন তিনিও অত্যন্ত কঠোর ভাষায় এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, আমি আপনার এই প্রস্তাব কখনোই সমর্থন করি না। অতঃপর একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। তারা তাকে বুঝিয়ে বললেন, আপনার জন্য এটা কোনোভাবেই শোভনীয় নয় যে আপনি আপনার পুত্র ইয়াজিদের বায়াতের ব্যাপারে সবার উপর চাপ সৃষ্টি করবেন। আমরা আপনার কাছে 3টি প্রস্তাব পেশ করছি, যেগুলো আপনার পূর্ববর্তী খলিফাদের পদ্ধতি ছিল। 1, আপনি সেই পদ্ধতি অবলম্বন করুন যে পদ্ধতি অবলম্বন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পরবর্তী সময়ের জন্য কাউকে খলিফা হিসাবে মনোনয়ন করে যাননি, বরং মুসলমানদের সম্মিলিত সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। 2, অথবা সেই পদ্ধতি অবলম্বন করুন যা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হিসাবে এমন এক ব্যক্তির নাম পেশ করেছেন যিনি তার বংশের ছিলেন না এবং নিকটতম আত্মীয়র মধ্যেও ছিলেন না, আর সেই প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতার ব্যাপারে সব মুসলমান একমত ছিলেন, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। 3, অথবা আপনি সেই কাজ করুন যা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পরবর্তী সময়ের খলিফা মনোনয়নের বিষয়টি 6 ব্যক্তির উপর ন্যস্ত করেছিলেন। উল্লেখিত 3টি পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতি আমরা মেনে নিব না। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তের উপর অটল রইলেন। তিনি বললেন, ইয়াজিদের বায়াতের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে, এখন এর বিরোধিতা করা আপনাদের জন্য ঠিক হবে না। কিছুদিন পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় পতিত হলেন। ইন্তেকালের পূর্বে তিনি ইয়াজিদকে ডেকে এনে কতিপয় ওসিয়ত করেছিলেন। সেই ওসিয়তগুলোর মধ্যে একটি ওসিয়ত এই ছিল যে, আমার মনে হচ্ছে ইরাকবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার মোকাবিলায় উদ্বুদ্ধ করবে। যদি এরূপ হয় আর মোকাবিলা করে যদি তুমি বিজয়ী হও, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনকে সর্বদাই সম্মান প্রদর্শন করবে, কারণ সব মুসলমানদের উপর তাদের অধিকার রয়েছে। অতঃপর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইয়াজিদ ক্ষমতায় বসে সে সর্বপ্রথম মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে একটি চিঠি পাঠালো, যাতে লেখা ছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বায়াতের জন্য চাপ সৃষ্টি করুন। এই ব্যাপারে তাদেরকে কোনোরূপ সুযোগ দিবেন না। গভর্নর ওয়ালিদ এই চিঠি পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি মারওয়ান ইবনে হাকামকে ডেকে আনলেন, যিনি তার পূর্বে মদিনার গভর্নর ছিলেন। অতঃপর তাকে বললেন কিভাবে খলিফার আদেশ বাস্তবায়ন করা যায়। তখন মারওয়ান পরামর্শ দিলেন যে, এখন পর্যন্ত আমিরে মুআবিয়ার ইন্তেকালের সংবাদ মদিনায় এসে পৌঁছেনি, সুতরাং আপনি এখনই তাদেরকে বায়াত গ্রহণের জন্য ডেকে আনুন। যদি তারা স্বেচ্ছায় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন তবে তো বেশ ভালো কথা, অন্যথায় তাদেরকে এখানেই হত্যা করা হবে। গভর্নর ওয়ালিদ তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনার জন্য আব্দুল্লাহ ইবনে আমরকে পাঠালেন। তিনি গিয়ে এই দুজনকে মসজিদে পেলেন। তখন তিনি বললেন, মদিনার গভর্নর আপনাদের দুজনকে তলব করেছেন। তখন তারা উত্তরে বললেন, আচ্ছা তুমি যাও, আমরা আসছি। তার চলে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই সময় তো গভর্নরের কোনো বৈঠক হওয়ার কথা না, এই সময় আমাদেরকে ডাকার মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ রহস্য রয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটি বুঝতে পেরে বললেন, আমার মনে হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন
এখন ওয়ালিদ চাচ্ছেন যে তার ইন্তেকালের খবর মদিনায় প্রচার হওয়ার পূর্বেই ইয়াজিদের খেলাফতের উপর বায়াত হওয়ার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করবেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সাথে ঐক্যমত পোষণ করে বললেন, এখন এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আমাদের যুবকদের একত্রিত করে তাদের সহ গভর্নর ওয়ালিদের কাছে যাব। অতঃপর যুবকদেরকে দরজার সামনে রেখে আমি ভেতরে চলে যাব, যাতে প্রয়োজনে তাদের সাহায্য নিতে পারি। অতঃপর এই সিদ্ধান্ত অনুযায়ী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের কাছে পৌঁছলেন। সেখানে মারওয়ানও উপস্থিত ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করে সালাম দিয়ে ওয়ালিদ এবং মারওয়ানকে সম্বোধন করে বললেন, আপনাদের দুজনের মধ্যে তো ইতিপূর্বে মনের অমিল ছিল। এই মুহূর্তে আপনাদের দুজনকে একত্রে বসা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দুজনের এই সুসম্পর্ক কায়েম রাখুন। অতঃপর গভর্নর ওয়ালিদ ইয়াজিদের পত্রটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন, যেই পত্রে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর এবং ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার জন্য তাকিদ দেওয়া হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন আর বায়াতের ব্যাপারে বললেন, আমার জন্য এটা শোভনীয় নয় যে নির্জনে বসে গোপনে ইয়াজিদের খেলাফতের উপর বায়াত হয়ে যাব। সবচেয়ে ভালো এটাই হয় যে আপনি সকলকে সমবেত করে এই বায়াতের বিষয়টি সবার সামনে পেশ করুন। এই সময় আমিও সেখানে উপস্থিত থাকব। যা কিছু হবে সবার সামনেই হবে। তখন গভর্নর ওয়ালিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটি গ্রহণ করে তাকে চলে যাওয়ার জন্য অনুমতি দিলেন। কিন্তু মারওয়ান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই ওয়ালিদকে বলল, যদি হুসাইন এই মুহূর্তে আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে কখনোই তাকে আপনি আপনার কাছে উপস্থিত করতে পারবেন না। আমার অভিমত এই যে বায়াত না হওয়া পর্যন্ত আপনি তাকে এখানেই রেখে দিন, তাকে কোনোভাবেই হাতছাড়া করবেন না। আর তিনি যদি একান্তই বায়াত না হন তাহলে তাকে হত্যা করে ফেলুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মারওয়ানকে কঠোর ভাষায় বললেন, এমন কে আছে যে আমাকে হত্যা করবে? এই কথা বলে তিনি সেখান থেকে বের হয়ে চলে আসলেন। তখন মারওয়ান ওয়ালিদকে তিরস্কার করে বলল, আপনি সুযোগ পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। তখন ওয়ালিদ বললেন, গোটা পৃথিবীর রাজত্ব এবং সম্পদও যদি আমাকে দেওয়া হয় তবুও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা আমার দ্বারা সম্ভব না। কিয়ামতের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দায় যেই ব্যক্তির উপর বর্তাবে সে কখনোই রক্ষা পাবে না। এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন এবং সাথীদেরকে নিয়ে রাতারাতি মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসলেন। অতঃপর যখন এই সংবাদ ইয়াজিদের কাছে আসলো তখন সে বলল, নিশ্চয়ই এটা ওয়ালিদের অযোগ্যতা এবং দুর্বলতার কারণেই ঘটেছে। তাই সে ওয়ালিদকে পদচ্যুত করে তার পরিবর্তে আমর বিন সাইদকে মদিনার গভর্নর নিযুক্ত করল আর পুলিশ অফিসার হিসাবে নিয়োগ করল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আমরকে। কারণ ইয়াজিদের জানা ছিল যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই আমরের মধ্যে পারস্পরিক ভীষণ দ্বন্দ্ব ছিল। সুতরাং আমর তার ভাই আব্দুল্লাহকে গ্রেফতার করতে মোটেই ইতস্তত করবে না। অতঃপর নতুন গভর্নর আমর বিন সাইদের পরামর্শ অনুযায়ী আমর ইবনে জুবাইর 2000 নৌজওয়ান সৈন্যবাহিনীর একটি দল নিয়ে হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলো। অবশেষে আমর ইবনে জুবাইর 2000 সৈন্যবাহিনীর একটি বৃহৎ দল নিয়ে মক্কার বাহিরে শিবির স্থাপন করল। অতঃপর তার ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে একজনকে দিয়ে সংবাদ পাঠালো যে তোমাকে গ্রেফতার করার জন্য ইয়াজিদ আমাকে নির্দেশ দিয়েছে। মক্কা শরীফের অভ্যন্তরে হত্যাকাণ্ড ঘটানো আমি পছন্দ করি না, তাই তুমি স্বেচ্ছায় আমার কাছে এসে আত্মসমর্পণ করো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতিপয় নৌজওয়ানকে আমরের মোকাবিলার জন্য পাঠালেন। তারা এসে আমরকে পরাজিত করে দিল। অন্যদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা করলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুতিয়ার সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই মুহূর্তে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। এরপর কোথায় যাব সেই ব্যাপারে ইস্তেখারা করে সিদ্ধান্ত নিব। তখন আব্দুল্লাহ ইবনে মুতি বললেন, আমি আপনাকে একটি সুপরামর্শ দিচ্ছি যে আপনি এই মুহূর্তে মক্কাতেই থাকুন, কোনো অবস্থাতেই কুফার দিকে যাত্রা করবেন না। কেননা কুফা খুবই খারাপ শহর, সেখানে আপনার সম্মানিত পিতাকে শহীদ করা হয়েছে, আপনার ভাইকে নিঃসঙ্গ অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে। এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন।
এদিকে কুফাবাসীর কাছে সংবাদ আসলো যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবাগণ ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছেন। এটা শুনে কুফাবাসীও ইয়াজিদের খেলাফতকে প্রত্যাখ্যান করে বসে। অতঃপর তারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি পত্র লিখে পাঠালো, যাতে লেখা ছিল, আমরা ইয়াজিদের হাতে বায়াত হতে রাজি নই। আপনি এই মুহূর্তে কুফায় চলে আসুন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। এমনকি কুফায় ইয়াজিদ কর্তৃক মনোনীত গভর্নর হজরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এখান থেকে বহিষ্কার করে দিব। অতঃপর দুদিন পর তারা পুনরায় আরও একটি চিঠি পাঠালো, যাতে ইয়াজিদ সম্পর্কে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ ছিল এবং তার মোকাবিলায় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য সহযোগিতা করার এবং তার হাতে বায়াত হওয়ার নিশ্চয়তা প্রদান করা হয়েছিল। কিছুদিন পর কুফাবাসীর পক্ষ থেকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশেষ একটি প্রতিনিধি দল আগমন করে। ফলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দল এবং পত্রের পর পত্র পেয়ে কুফা নগরীতে যেতে খুবই উদ্বুদ্ধ হলেন। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রথমে কুফায় প্রেরণ করলেন এবং তার কাছে একখানা পত্র লিখে দিয়ে দিলেন। তিনি কুফায় এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পৌঁছে দিলেন, যাতে লেখা ছিল, আপনাদের পত্র আমার কাছে যথাসময়ে পৌঁছেছে। আপনাদের বর্তমান অবস্থা আমি অনুধাবন করতে পেরেছি। আমার বিশ্বস্ত চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আপনাদের কাছে প্রেরণ করলাম। তিনি সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে পত্র লিখবেন। তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার পর যদি আমাকে আসার জন্য পত্র লিখেন, তবে আমি সাথে সাথেই চলে আসব ইনশাআল্লাহ। অতঃপর মুসলিম ইবনে আকিল কুফায় মুখতারের গড়ে কিছুদিন অবস্থান করে কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন যে এখানকার সাধারণ মুসলমানগণ ইয়াজিদের হাতে বায়াত হতে মোটেই আগ্রহী নন, বরং তারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হতে অত্যন্ত আগ্রহী। তাই মুসলিম ইবনে আকিল হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের উপর মানুষের বায়াত নিতে শুরু করলেন। এভাবে প্রায় 18,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। ফলে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য একজনের মাধ্যমে পত্র পাঠিয়ে আহ্বান জানালেন। আল্লাহর কি ইচ্ছা, পত্র পাঠানোর পরেই কুফার অবস্থা ক্রমশই পরিবর্তন হতে লাগল। ইয়াজিদ কর্তৃক মনোনীত কুফার গভর্নর হজরত নু'মান ইবনে বাশিরের কাছে যখন সংবাদ গেল যে মুসলিম ইবনে আকিল হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছেন, তখন তিনি লোকদেরকে সমবেত করে একটি ভাষণ প্রদান করলেন। তিনি বললেন, আমরা কারো সাথে যুদ্ধ বিগ্রহ করতে চাই না, এমনকি সন্দেহ বা মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতেও চাই না। কিন্তু যদি তোমরা বিদ্রোহ করো এবং আমাদের ইমাম ইয়াজিদের হাতে বায়াত হওয়াকে অস্বীকার করো, তবে সেই মহান সত্তার শপথ করে বলছি, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, যতক্ষণ আমার হাতে তলোয়ার থাকবে ততক্ষণ সেই তলোয়ার দ্বারা তোমাদেরকে সোজা করে দিব। তখন আব্দুল্লাহ ইবনে মুসলিম ভাষণ শুনে দাঁড়িয়ে গেল এবং বলল, হে কুফার গভর্নর, আপনার সামনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনার কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। আপনার এই সিদ্ধান্ত দুর্বলতা এবং বীরতার সিদ্ধান্ত। তখন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে অতি দুর্বল এবং ভীত মনে করছি। আল্লাহর নাফরমানির কাজে আমাকে সাহসী ও বীরপুরুষ বলার চেয়ে এটাই আমার কাছে অতি উত্তম। তখন আব্দুল্লাহ ইবনে মুসলিম নিজেই ইয়াজিদের কাছে একটি পত্র পাঠালো, যাতে লেখা ছিল, যদি কুফানগরী আপনার প্রয়োজন হয় এবং এটিকে আপনার নিয়ন্ত্রণে রাখতে চান, তবে অতি শীঘ্রই কুফার জন্য এমন একজন শক্তিশালী গভর্নর প্রেরণ করুন যে আপনার নির্দেশাবলী কঠোর হস্তে কার্যকর করতে সক্ষম হবে। বর্তমান গভর্নর নু'মান ইবনে বাশির অত্যন্ত দুর্বল এবং ভীতু টাইপের, অথবা ইচ্ছে করে তার দুর্বলতা প্রকাশ করছেন। তখন ইয়াজিদ তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ পরামর্শদাতা সার্জনকে ডেকে এনে বলল, কুফার প্রশাসনিক দায়িত্ব কার কাছে অর্পণ করা যায়? তখন সার্জন বলল, কুফার গভর্নর হিসেবে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে দেওয়া যায়। সে নির্দেশ পালনে খুবই কঠোর। কিন্তু ইয়াজিদ প্রস্তাবটি মেনে নিতে চাইল না, কারণ আব্দুল্লাহ ইবনে জিয়াদের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। তখন সার্জন ইয়াজিদকে বলল, আমি আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করি, আজ যদি আপনার পিতা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন এবং তিনি আপনাকে যদি কোনো পরামর্শ দিতেন, তাকে আপনি মেনে নিতেন? তখন ইয়াজিদ বলল, অবশ্যই মেনে নিতাম। তখন সার্জন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নির্দেশনামা বের করে দেখালো, যে নির্দেশনামায় কুফার গভর্নর হিসাবে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে মনোনয়ন করা হয়েছিল। ফলে ইয়াজিদ সার্জনের পরামর্শ মেনে নিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে কুফা এবং বসরার গভর্নর হিসাবে নিযুক্ত করল। অতঃপর ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটি চিঠি পাঠালো, যাতে বলেছিল, অতি দ্রুত তুমি কুফায় পৌঁছে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে তাকে হত্যা করো।
অথবা তাকে কুফা হতে বহিষ্কার করে দাও। ইবনে জিয়াদ এই পত্র পেয়েই কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাতে লেখা ছিল, আপনারা দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিটে যাচ্ছে এবং বিদআত ছড়িয়ে পড়ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রক্ষা করুন। আল্লাহ এবং তার রাসূলের বিধান প্রতিষ্ঠার ব্যাপারে প্রাণপণ চেষ্টা করুন। অতঃপর এই পত্রটি অতি গোপনে পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিমধ্যে মানজার বিন জারদাদ পত্রবাহককে পেয়ে চিন্তা করলেন যে এই পত্রটি হয়তো ইবনে জিয়াদের গুপ্তচর নিয়ে এসেছে। এই ধারণা করে সে পত্রটি ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিল এবং বাহককেও তার সামনে উপস্থিত করল। তখন ইবনে জিয়াদ পত্রবাহককে হত্যা করল এবং বসরাবাসীকে সমবেত করে তাদের উদ্দেশ্যে এক বক্তব্য দিয়ে বলল, যে ব্যক্তি আমার বিরোধিতা করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, আর যে ব্যক্তি আমার কথা শুনবে তার জন্য রয়েছে শান্তি। আমাকে আমিরুল মুমিনিন কুফা যেতে নির্দেশ দিয়েছেন, তাই আমি আগামীকাল সকালবেলা সেখানে যাচ্ছি। আমার ভাই উসমান বিন জিয়াদকে আমার স্থলাভিষিক্ত করে বসরায় রেখে যাচ্ছি। আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে তার বিরোধিতা করার চিন্তাও করবে না। যদি কারো সম্পর্কে আমার কাছে কোনো অভিযোগ আসে তবে আমি তাকে হত্যা করব। তোমরা আমাকে ভালোভাবেই জানো, আমি ইবনে জিয়াদ। অতঃপর ইবনে জিয়াদ পরের দিন মুসলিম ইবনে ওমর বাহিলি এবং শুরাইক ইবনে আওরকে সাথে নিয়ে কুফার দিকে রওনা হলো। কুফার লোকেরা প্রথম থেকেই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের প্রতীক্ষায় ছিলেন। সেখানকার অনেক লোকেরাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেন না। ইবনে জিয়াদ যখন কুফায় পৌঁছল তখন তাকে দেখে লোকেরা মনে করল ইনি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধারণায় কুফাবাসী ইবনে জিয়াদকে দেখে অভিবাদন জানিয়ে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আপনাকে মোবারকবাদ। ইবনে জিয়াদ এই দৃশ্য অবলোকন করে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ল। সে বুঝতে পারল যে কুফায় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একচ্ছত্র শাসন কায়েম হয়ে গেছে। তাই পরের দিন সকালবেলা ইবনে জিয়াদ কুফাবাসীকে সমবেত করে বলল, আমিরুল মুমিনিন আমাকে এই শহরের গভর্নর নিযুক্ত করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা অত্যাচারিত ও নিপীড়িত তাদের প্রতি সুবিচার করতে, আর ন্যায্য অধিকার থেকে যারা বঞ্চিত তাদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। যে আমার নির্দেশ মেনে চলবে তার সাথে আমি সুন্দর আচরণ করব, আর যে ব্যক্তি বিদ্রোহ করবে এবং আমার অবাধ্য হবে তার প্রতি আমি কঠোর হব। তোমরা ভালোভাবে জেনে রাখো, আমি আমিরুল মুমিনিনের একান্ত অনুগত হয়ে তার নির্দেশকে বাস্তবায়ন করবই। আমি ভালো লোকের জন্য মেহেরবান পিতার তুল্য এবং আমার অনুগতদের জন্য আপন ভাইয়ের মতো। আমার তলোয়ার এবং চাবুক শুধু তাদের জন্যই যারা আমার অবাধ্য হবে এবং আমার বিরোধিতা করবে। সুতরাং তোমাদের স্বীয় প্রাণ রক্ষার জন্য বিদ্রোহ থেকে বিরত থাকো। অতঃপর শহরের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সম্বোধন করে বলল, তোমাদের শহরে বাহির থেকে যেসব লোক এসে অবস্থান করছে এবং যারা ইয়াজিদের বিরোধিতা করছে তাদের সবার তালিকা তৈরি করে দ্রুত আমার কাছে পেশ করো। যে ব্যক্তি এসব লোকদের তালিকা তৈরি করে আমার কাছে পেশ করবে সে দায়মুক্ত হবে, আর যে ব্যক্তি এই তালিকা তৈরি করতে অসমর্থ হবে তার এই দায়িত্ব গ্রহণ করতে হবে যে তার এলাকায় বা মহল্লায় ইয়াজিদের কেউ বিরোধিতা করতে পারবে না। আর যে এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হবে না তার সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই, আমরা তাকে সরাসরি হত্যা করব। যার ঘরে খলিফা ইয়াজিদের বিরোধী কোনো লোক পাওয়া যাবে তাকে তার ঘরের দরজার সামনেই শুলিতে লটকানো হবে এবং তার সব কিছু হরণ করে নেওয়া হবে। ইবনে জিয়াদের এই বক্তব্য শুনে কুফাবাসী আতঙ্কিত হয়ে গেল। এদিকে মুসলিম ইবনে আকিল মুখতারের গড়েই অবস্থান করছিলেন। তিনি যখন ইবনে জিয়াদের ব্যাপারে জানতে পারলেন তখন তিনি আশঙ্কা করলেন যে এখানে তার অবস্থানের সংবাদ ইবনে জিয়াদকে হয়তো কেউ জানিয়ে দিবে। তখন তিনি মুখতারের গড় ত্যাগ করে হানি ইবনে উরওয়ার বাড়িতে চলে আসলেন। তখন হানি ইবনে উরওয়া মুসলিম ইবনে আকিলকে দেখে পেরেশান হয়ে পড়েন। তখন মুসলিম তাকে বললেন, আমি তোমার কাছে আশ্রয় নেওয়ার জন্য এসেছি। তখন হানি ইবনে উরওয়া বললেন, আপনি আমাকে কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। আপনি যদি আমার বাড়িতে প্রবেশ না করতেন তাহলে বাহির থেকেই আপনার চলে যাওয়াটাই আমি পছন্দ করতাম। তবে আপনি যখন আমার ঘর পর্যন্ত এসেই গেছেন তখন আপনাকে আশ্রয় দেওয়া আমার মানবিক দায়িত্ব বলে মনে করছি। তখন মুসলিম ইবনে আকিল তার বাড়িতেই আশ্রয় নিলেন। এদিকে ইবনে জিয়াদ তার এক বিশেষ বন্ধুকে ডেকে এনে তাকে 3000 দিরহাম প্রদান করে বলল যে তুমি যেভাবেই হোক মুসলিম ইবনে আকিলকে খুঁজে বের করে দাও। অতঃপর সেই বন্ধু কিছুদিন পর এসে জানালো, মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার বাড়িতে আত্মগোপনে আছে। আমি বিভিন্ন কৌশলে তার সাথে সাক্ষাৎ করেও এসেছি। পরের দিন ইবনে জিয়াদ লোকদের কাছে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কতদিন পর্যন্ত হানি ইবনে উরওয়া আমার কাছে আসছে না কেন? তখন লোকেরা বলল, তার অসুস্থতার কারণে আসতে পারছে না।
তখন ইবনে জিয়াদ বলল, তোমাদের এই কথা সঠিক নয়, সে তো অনেক দিন আগেই সুস্থ হয়েছে, সে তার ঘরের দরজায় প্রহরী হিসাবে বসে থাকে, তোমরা তার কাছে গিয়ে তাকে বোঝাও সে যেন তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং আমার কাছে এসে যেন সাক্ষাৎ করে। তখন লোকেরা হানির কাছে এসে এই পরিস্থিতির কথা তাকে জানিয়ে বলল, আপনি এখন আমাদের সাথে ইবনে জিয়াদের কাছে চলুন। তখন হানি অসহায়ের মতো তাদের সাথে চলতে শুরু করলেন। অতঃপর যখন ইবনে জিয়াদের সামনে আসলো, তখন ইবনে জিয়াদ একটি কবিতা আবৃত্তি করে বলল, উরিদু হায়াতাহু ওয়া ইউরিদু কতলি, অর্থাৎ আমি তার দীর্ঘজীবন কামনা করি আর সেই ব্যক্তি আমার হত্যা কামনা করে। তখন হানি বললেন, এটা কেমন কথা বলছেন? তখন ইবনে জিয়াদ বলল, আপনি কি মনে করেন যে আমি সেই ষড়যন্ত্র সম্পর্কে জানি না যা আমিরুল মুমিনিনের বিরুদ্ধে আপনার ঘরে বসে হচ্ছে? আপনি মুসলিম ইবনে আকিলকে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন, আপনি তার মাধ্যমে ঘোড়া এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করছেন। তখন হানি এই সবগুলো অস্বীকার করলেন। তখন ইবনে জিয়াদ তার সেই গুপ্তচরটিকে সামনে উপস্থিত করল, যে লোকটির মাধ্যমে ইবনে জিয়াদ সব খবর পেয়েছিল। এই দৃশ্য দেখে হানি অত্যন্ত পেরেশান হয়ে পড়লেন। অতঃপর নিজেকে সামলিয়ে প্রকাশ্যে বললেন, হে ইবনে জিয়াদ, আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না। খোদার কসম, আমি মুসলিম ইবনে আকিলকে আমার ঘরে ডেকে আনিনি এবং তার ব্যাপারে আমি একেবারেই অনবহিত ছিলাম। আকস্মাৎ তাকে আমি আমার ঘরের সামনে দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, আমি আপনার ঘরে আজ মেহমান হব। তখন তাকে আমার ঘর থেকে ফিরিয়ে দিতে লজ্জা হলো। এই কারণে আমার উপর অনেক দায়িত্ব এসে পড়ল। আমি অপারগ হয়ে তাকে আমার ঘরে মেহমান হিসাবে থাকার জন্য অনুমতি দিয়েছি। আপনি যদি আমাকে অভয় প্রদান করেন তবে আমি এখনই আমার ঘরে পৌঁছে তাকে আমার ঘর থেকে বের করে দিব, অতঃপর পুনরায় আপনার কাছে চলে আসব। তখন ইবনে জিয়াদ বলল, আপনি ততক্ষণ পর্যন্ত আমার সামনে থেকে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে আমার কাছে সমর্পণ না করবেন। তখন হানি বললেন, এটা কখনোই হতে পারে না যে আমি আমার মেহমানকে আপনার কাছে সমর্পণ করব আর আপনি তাকে হত্যা করবেন। তখন উপস্থিত ব্যক্তিদের মধ্যে মুসলিম ইবনে ওমর বাহিলি ইবনে জিয়াদের কাছে বলল, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই ব্যাপারে তার সাথে একটু আলোচনা করি। তখন মুসলিম ইবনে ওমর হানিকে ভিন্ন একটি জায়গায় নিয়ে বলল, কেন আপনি আপনার নিজ জীবনকে শেষ করতে যাচ্ছেন? মুসলিমকে ইবনে জিয়াদের কাছে সমর্পণ করে দেন, তারা পরস্পরে ভাই ভাই, তারা পরস্পরে মিলে যাবে, তাকে হত্যা করবে না এবং তার কোনো অনিষ্টও করবে না, এতে আপনার কোনো সম্মানহানিও হবে না। তখন হানি বললেন, এর চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে যে আমি আমার মেহমানকে তার দুশ্মনের হাতে সমর্পণ করে দিব? খোদার কসম, আমার যদি কোনো সাহায্যকারীও না থাকে, আমি যদি একাও হই, তবু আমার মেহমানকে আমার জীবন থাকতে তার হাতে সমর্পণ করে দিব না। অতঃপর ইবনে জিয়াদ হানির ওপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলো। আঘাতে তার নাক এবং মুখ থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। ইবনে জিয়াদ আবারও হানিকে বলল, মুসলিম ইবনে আকিলকে আমার কাছে সমর্পণ করো, অন্যথায় তোমাকে হত্যা করা হবে। তখন হানি নির্বিঘ্নে বললেন, আমাকে হত্যা করা তোমাদের জন্য এত সহজ নয়। যদি আমাকে হত্যা করো তবে তোমাদের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। হানির এই কথায় ইবনে জিয়াদ আরও উত্তেজিত হলো এবং ভীষণভাবে তাকে মারপিট শুরু করলো। এদিকে গোটা শহরে প্রচার হয়ে গেল যে হানিকে হত্যা করা হয়েছে। অতঃপর এই খবর যখন আমর বিন হুজ্জাজের কাছে পৌঁছল, সাথে সাথে সে মুজাজ্জাজ গোত্রের বহু যুবকদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেল এবং ইবনে জিয়াদের বাড়ি অবরোধ করল। এতে ইবনে জিয়াদ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। ফলে সে কাজী সুরাইহকে বলল, আপনি বাড়ির বাইরে গিয়ে অবরোধকারী যুবকদেরকে বলুন যে হানি ইবনে উরওয়া নিরাপদে আছেন, তাকে হত্যা করা হয়নি, আমি নিজের চোখে তাকে দেখে এসেছি। তখন কাজী সুরাই বাহিরে এসে ইবনে জিয়াদের কথাগুলো অবরোধকারীদের কাছে বলল। তখন আমর বিন হুজ্জাজ তার সাথীদেরকে বলল, এখন আমরা শান্ত, তোমরা ফিরে যাও। এদিকে মুসলিম ইবনে আকিল হানির শাহাদাত এবং ইবনে জিয়াদের বিরুদ্ধে অবরোধের খবর শুনতে পারলেন। তখন তিনিও ইবনে জিয়াদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যেই 18,000 মুসলমান তার হাতে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত হয়েছিলেন, তারা এই মোকাবিলায় অংশগ্রহণ করার জন্য একত্রিত হয়ে গেল। প্রায় 4,000 মুসলমান এসে সমবেত হলো। অতঃপর এই বাহিনী নিয়ে ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এদিকে ইবনে জিয়াদের সাথে তার প্রাসাদে শুধু 30 জন সৈন্য এবং তার গোত্রের কিছু সর্দার ছিল। তখন ইবনে জিয়াদ তার লোকদের মধ্য হতে কতিপয় লোককে বলল, মুসলিম ইবনে আকিলের সাথে আগত লোকদের সাথে তোমাদের যাদের সম্পর্ক রয়েছে অথবা তাদের উপর কিছুটা প্রভাব রয়েছে, তোমরা বাইরে বেরিয়ে নিজ নিজ পরিচিত ব্যক্তিকে এবং যাদের উপর তোমাদের প্রভাব রয়েছে তাদেরকে মুসলিম ইবনে আকিলের সহযোগিতা করা থেকে বিরত রাখো। তাদেরকে রাজত্বের প্রলোভন দেখিয়ে হোক, অর্থ সম্পদের লোভ প্রদর্শন করে হোক, যেভাবেই হোক তাদেরকে মুসলিম ইবনে আকিলের থেকে বাগিয়ে নিয়ে যাও। অতঃপর এই কৌশল ভালোভাবেই কাজ করলো। অবরোধকারীরা প্রলোভন পেয়ে সবাই পালিয়ে গেল। শেষ পর্যন্ত ইবনে আকিলের সাথে মাত্র 30 জন লোক ছিলেন।
এই পরিস্থিতি দেখে মুসলিম ইবনে আকিল এই স্থান ত্যাগ করে আবওয়াবে কান্দাহ এর দিকে রওনা হলেন। অতঃপর ইবনে জিয়াদ লোকদেরকে একত্রিত করে বলল, নির্বুধ ইবনে আকিল যা করল তা তোমরা স্বচক্ষেই অবলোকন করেছ। আজ আমি ঘোষণা করছি যে আমি যার ঘরে মুসলিম ইবনে আকিলকে পাব তার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না, আর যে ব্যক্তি তাকে আমার সামনে উপস্থিত করতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। অতঃপর সে তার পুলিশ প্রধানকে নির্দেশ দিল, তোমরা শহরের অলিতে গলিতে এবং বাসাবাড়ির দরজাসমূহে প্রহরী নিযুক্ত করো যাতে কেউ বাইরে বেরিয়ে যেতে না পারে। অতঃপর সব ঘরগুলো তালাশ করো। অতঃপর ইবনে জিয়াদের লোকেরা তালাশে বেরিয়ে পড়ল। অতঃপর তারা মুসলিম ইবনে আকিলকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে নিল। তখন মুসলিম ইবনে আকিলের চোখ থেকে অজুরে পানি ঝরছিল। তখন মুহাম্মদ ইবনে আসহাস এগিয়ে আসলেন এবং তাকে বললেন, আপনি কান্না করবেন না, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমি নিশ্চিত করব। তখন মুসলিম ইবনে আকিল মুহাম্মদ ইবনে আসহাসকে বললেন, আমি আমার নিজের প্রাণের মায়ায় ক্রন্দন করছি না, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের জন্য ক্রন্দন করছি, যারা আমার পত্রের ভিত্তিতে অতি শীঘ্রই কুফায় এসে তোমাদের হাতে আমার মতো গ্রেফতার হয়ে যাবেন। অতঃপর তিনি মুহাম্মদ ইবনে আসহাসের কাছে বললেন, তুমি আমাকে নিরাপত্তা দিচ্ছ, আমার ধারণা তুমি শেষ পর্যন্ত আমাকে নিরাপত্তা দিতে সক্ষম হবে না। লোকেরা তোমার কথা শুনবে না, তারা আমাকে হত্যা করবেই। তবে তোমার কাছে আমি আজ একটি আবেদন করছি, আশা করি তুমি এটি রক্ষা করবে। তুমি যেভাবেই হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লোক অতি দ্রুত প্রেরণ করবে। সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমার বর্তমান অবস্থার কথা জানাবে এবং তাকে বলবে তিনি যেন তার পরিবার পরিজন সহ ফিরে যান, কুফাবাসীদের পত্রে তিনি যেন প্রতারিত না হন। তখন মুহাম্মদ ইবনে আসহাস শপথ করে প্রতিশ্রুতি দিলেন যে আমি আপনার এই আবেদন রক্ষা করবই। অতঃপর মুহাম্মদ ইবনে আসহাস তার প্রতিশ্রুতি রক্ষার জন্য এক ব্যক্তিকে চিঠি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করল। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন নিয়ে জিয়ালা নামক স্থানে এসে পৌঁছেছিলেন। তখন মুহাম্মদ ইবনে আসহাসের বার্তাবাহক সেখানে পৌঁছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রটি দিল। পত্রটি পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাগ্যে যা নির্ধারিত তা সংগঠিত হবেই। আমি একমাত্র আল্লাহ তাআলার কাছেই আমার নিজের প্রতিদান চাই এবং উম্মতের বিপর্যয় থেকে আশ্রয় চাই। অতঃপর তিনি মক্কায় ফিরে না গিয়ে সামনের দিকেই এগিয়ে চললেন। এদিকে মুহাম্মদ ইবনে আসহাস মুসলিম ইবনে আকিলকে নিয়ে ইবনে জিয়াদের কাছে উপস্থিত হলো। তখন মুহাম্মদ ইবনে আসহাস ইবনে জিয়াদকে বলল, মুসলিম ইবনে আকিলকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছে নিয়ে এসেছি। তখন ইবনে জিয়াদ ক্রোধান্বিত হয়ে বলল, তোমাকে নিরাপত্তা দেওয়ার অধিকার কে দিয়েছে? আমি তোমাকে গ্রেফতার করার জন্য প্রেরণ করেছি নাকি নিরাপত্তা দেওয়ার জন্য প্রেরণ করেছি? তখন মুহাম্মদ ইবনে আসহাস ইবনে জিয়াদের সামনে চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর ইবনে জিয়াদ বলল, হে মুসলিম, তুমি এই কাজটি খুবই অন্যায় করেছ। সমস্ত মুসলমানগণ ঐক্যবদ্ধ ছিল, তারা একজন নেতারই অনুসারী ছিল। তুমি এসে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়েছ। তুমি লোকদেরকে তাদের আমিরের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছ। তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিষয়টি এভাবে নয়। ব্যাপারটি হচ্ছে এই যে এই কুফা শহরের লোকেরা এই মর্মে পত্র লিখেছিল যে তোমার পিতা তাদের ভালো মানুষগুলোকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। রোম ও পারস্য সম্রাটের ন্যায় সে এখানে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। তাই আমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এবং কিতাব ও সুন্নাহর বিধান চালু করার জন্য লোকদেরকে সেদিকে আহ্বান করতে বাধ্য হয়েছি। তখন ইবনে জিয়াদ উত্তেজিত হয়ে নির্দেশ দিল, মুসলিমকে এই রাজপ্রাসাদের ছাদে নিয়ে যাও, সেখানে বসে তার মাথা দ্বিখণ্ডিত করে তাকে নিচের দিকে নিক্ষেপ করো। অতঃপর মুসলিম ইবনে আকিলকে ছাদে নিয়ে যাওয়া হলো এবং নির্দেশ অনুযায়ী তাকে শহীদ করে নিচে নিক্ষেপ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে ওমর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হয়ে বললেন, আপনি এমন এক শহরের দিকে যাচ্ছেন যে শহরটি ইয়াজিদ কর্তৃক নিয়ন্ত্রিত। সেখানের গভর্নর এবং রাজকর্মচারীরা ইয়াজিদেরই অনুগত। তাদের নিয়ন্ত্রণে রয়েছে বাইতুল মাল, আর মানুষ সাধারণত অর্থকরী ও দিরহামের পূজারী হয়, অর্থাৎ এগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। আমার আশঙ্কা হচ্ছে সেই সব লোকেরা আবার আপনার বিরুদ্ধে এসে যায় কিনা যারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে এবং আহ্বান করেছে, এবং তারা আপনার বিরুদ্ধে গিয়ে আপনার মোকাবিলা করবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞতার সাথে তার উপদেশ শুনলেন এবং বললেন, আমি আপনার পরামর্শের প্রতি খেয়াল রাখব। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফা গমনের খবর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হয়ে বললেন, আমি আপনার কুফা গমনের যে খবর শুনছি এই ব্যাপারে আপনার ইচ্ছা কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কুফা গমনের ইচ্ছা করেছি। আজ অথবা আগামীকাল আমি রওনা হব ইনশাআল্লাহ।
তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি এর থেকে আপনার কাছে আল্লাহর আশ্রয় দিচ্ছি। আল্লাহর নামে আপনি আমাকে বলুন, আপনি কি এমন এক সম্প্রদায়ের কাছে যেতে চাচ্ছেন যে সম্প্রদায়ের লোকেরা তাদের সমর্থিত আমিরকে হত্যা করেছে এবং তাদের শত্রুদেরকে শহর থেকে বের করে দিয়েছে? আপনি কি তাদের আহ্বানেই সেখানে দ্রুত চলে যেতে চান? তারা আপনাকে এমন পরিস্থিতিতে আহ্বান করছে যখন তাদের উপর তাদের আমির রয়েছে এবং তারা সব সেই আমির কর্তৃক প্রবান্বিত এবং নিয়ন্ত্রিত। তাদের এই আহ্বান আপনাকে এক কঠিন যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আহ্বান করে। আমার আশঙ্কা হচ্ছে যে এই লোকেরা আপনার সাথে প্রতারণা করবে এবং আপনার বিরুদ্ধে চলে যাবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আমি আপনার কথাগুলো শুনলাম, আমি এই ব্যাপারে ইস্তেখারা করে সিদ্ধান্ত নিব। পরের দিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে বললেন, আমার ভাই, আমি কোনোভাবে স্থির থাকতে পারছি না, তাই পুনরায় এসেছি। আমি আপনার এই কুফা গমনকে আপনার ও আপনার পরিবারের জন্য এক বিরাট বিপর্যয় বলে আশঙ্কা করছি। ইরাকবাসী প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং অবিশ্বস্ত, তাদের কাছে আপনার গমন করা উচিত হবে না। আপনি এই মক্কা শহরেই অবস্থান করুন। আপনি মদিনাবাসীদের নেতা এবং পথ প্রদর্শক। আর ইরাকবাসী যদি আপনাকে সেখানে যাওয়ার জন্য খুব পীড়াপিড়ি করে, তবে আপনি তাদেরকে লিখে জানান যে প্রথমে তোমরা তোমাদের আমির এবং রাজকর্মচারীদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, অতঃপর আমাকে জানাও, আমি সাথে সাথে চলে আসব। আর আপনি যদি মক্কা ত্যাগ করতেই চান তবে আপনি ইয়ামেনে চলে যান। সেখানে অনেক দুর্গ এবং পাহাড় রয়েছে। এছাড়া শহরটি আয়তনেও অনেক দৈর্ঘ্য এবং প্রস্থ। সেখানে আপনার পিতার বহু অনুসারীও রয়েছে। এতে আপনি একটি শান্ত পরিবেশ থেকে নিরিবিলিভাবে পত্রের মাধ্যমে ইসলামের বাণী ও আদর্শকে প্রচার করতে পারবেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই ইবনে আব্বাস, আমি জানি আপনি একজন দয়াদ্র উপদেশদাতা, কিন্তু আমি কুফা গমনের দৃঢ় সংকল্প করেছি। এই সংকল্প বাতিল করতে আমি আগ্রহী নই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি যদি একান্তই যেতে চান তবে আমার একটি অনুরোধ, আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে সাথে করে নিয়ে যাবেন না। আমার আশঙ্কা হচ্ছে আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের সামনে সেইভাবে শহীদ করে দেয় কিনা যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব উপদেশ উপেক্ষা করে কুফার উদ্দেশ্যে যাত্রা করলেন। চলতে চলতে পথে কবি ফরজদকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন ফরজদক ইরাক থেকে আসছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফরজদক জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব এড়িয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বলুন তো, ইরাক এবং কুফার লোকেরা বর্তমানে কী অবস্থায় আছেন? তখন ফরজদক বললেন, ভালো কথা, আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছেই প্রশ্ন করেছেন। ইরাকবাসীদের অন্তর আপনার সাথে, কিন্তু তাদের তলোয়ার বনু উমাইয়ার সাথে। ভাগ্য নির্ধারণ হয় আসমান থেকে, আল্লাহর ইচ্ছায় সব কিছুই হয়ে থাকে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সত্য কথা বলেছেন। অতঃপর তিনি ফরজদককে বললেন, আল্লাহর কুদরতি হাতেই রয়েছে সব কিছু, তিনি যা ইচ্ছা তাই করেন। যদি আল্লাহ তাআলার লিখন আমার ইচ্ছার অনুকূলে হয় তবে আল্লাহ তাআলার শুকর আদায় করব, আর এই শুকর আদায়ের ব্যাপারেও তার সাহায্য কামনা করব, যাতে তিনি আমার শুকর আদায় করার তৌফিক দান করেন। আর যদি আল্লাহ তাআলার লিখন আমার অনুকূলে না হয়, অর্থাৎ আমি যদি বাধাপ্রাপ্ত হই, তবে সেটা সেই ব্যক্তির অপরাধের জন্য নয় যার উদ্দেশ্য সৎ এবং যার অন্তরে আল্লাহর ভীতি রয়েছে। অতঃপর কিছু দূর এগিয়ে যেতেই আবদুল্লাহ ইবনে জাফরের পত্র নিয়ে একজন হাজির হলো। তাতে লেখা ছিল, আমি আপনার কাছে আবেদন করছি যে আপনি আমার পত্র পাওয়ার সাথে সাথেই মক্কার দিকে প্রত্যাবর্তন করবেন। আমি আপনার কল্যাণের জন্যই এই আবেদন করছি। আমি আপনার বিপদের আশঙ্কা করছি। আমি আশঙ্কা করছি যে আপনাকে এবং আপনার পরিবার পরিজনকে এবং আপনার সাথীদেরকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ না করুন, আপনি যদি শেষ হয়েই যান তাহলে পৃথিবীর জ্যোতি নির্বাপিত হয়ে যাবে, কারণ আপনি মুসলমানদের নেতা এবং একমাত্র আশার আলো। আপনি সামনে আর অগ্রসর হবেন না। পত্র প্রেরণ ছাড়া আমি নিজেও আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আসছি। আমার অপেক্ষা করুন, আমার সালাম নেবেন। এদিকে আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র পাঠিয়ে ইয়াজিদ কর্তৃক মক্কায় মনোনীত গভর্নর আমর বিন সাঈদের কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা নিরাপত্তার সনদপত্র লিখে দেন, আর আপনি লিখিতভাবে এই প্রতিশ্রুতি দিন যে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে আসেন তাহলে তার সাথে আপনি সদাচরণ করবেন। তখন মক্কার গভর্নর আমর বিন সাঈদ নিরাপত্তার সনদপত্র লিখে দিলেন। অতঃপর আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন এবং আমর বিন সাঈদের লেখা নিরাপত্তাপত্র তাকে পাঠ করে শোনালেন। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় ফিরিয়ে আনার জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই রাজি হলেন না।
তিনি আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তার তরফ থেকে আমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা বাস্তবায়নের জন্যই আমি যাচ্ছি। তখন আবদুল্লাহ ইবনে জাফর জিজ্ঞাসা করলেন, সেই স্বপ্নটি কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ পর্যন্ত সেই স্বপ্নটির কথা আমি কারো কাছে প্রকাশ করিনি, আর এখনও করব না। আমি এটি গোপন রেখেই আমার পরওয়ারদিগারের সান্নিধ্যে চলে যাব। এই কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। চলতে চলতে হঠাৎ আবদুল্লাহ ইবনে মুতির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞাসা করলেন, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, বলুন আপনি কোথায় যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্য ব্যক্ত করলেন। তখন আবদুল্লাহ ইবনে মুতি অত্যন্ত বিনয়ের সাথে আরজ করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, আমি আল্লাহ এবং ইসলামের মর্যাদার ওসিলা দিয়ে বলছি যে আপনি আপনার এই উদ্দেশ্য থেকে বিরত থাকুন। আমি আল্লাহর কসম এবং কোরআনের ওসিলা দিয়ে বলছি যে আপনি যদি বনি উমাইয়া থেকে তাদের কর্তৃত্বকে নিতে চান তবে তারা আপনাকে হত্যা করে ফেলবে, আর আল্লাহ না করুন তারা আপনাকে যদি শহীদ করেই দেয়, পৃথিবীতে তখন এমন আর কেউ বাকি থাকবে না যাকে তারা ভয় করবে। খোদার কসম, আপনার বেঁচে থাকার সাথে ইসলাম, কোরআন এবং গোটা আরব জাহানের মর্যাদা এবং অস্তিত্বের সম্পর্ক রয়েছে। আপনি এরূপ কাজ কখনো করবেন না। কুফায় গমন করে নিজের প্রাণ বনু উমাইয়াদের হাতে সমর্পণ না করার জন্য আপনার কাছে বিনয়ের সাথে আমি আহ্বান করছি। কিন্তু এটা শুনেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যাত্রা বিরতি করলেন না। তিনি কুফার দিকে অগ্রসর হতেই লাগলেন। চলতে চলতে তিনি সালাবিয়া নামক স্থানে পৌঁছে গেলেন। তখন মুহাম্মদ বিন আসাসের প্রেরিত এক ব্যক্তি এসে সংবাদ দিল, ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে। আপনি কিছুতেই কুফায় যাবেন না, আপনি মক্কায় ফিরে যান। এই খবর শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতিপয় সাথী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর আরজ করলেন, আপনি এখন এখান থেকেই ফিরে যান, কারণ কুফায় আপনার কোনো সাহায্যকারী নেই। আমাদের খুবই সন্দেহ হচ্ছে যে যারা আপনাকে আহ্বান করেছে তারাই আপনার মোকাবিলায় আসবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে গেলেন না। তিনি আবারও কুফার দিকে চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে যেতেই হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বাধীনে 1000 ঘোড়সওয়ার সৈন্য মোকাবিলার জন্য উপস্থিত হলো। তারা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের সামনে মুখোমুখি শিবির স্থাপন করল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃবৃন্দকে বললেন, তোমরা সকলে বেশি বেশি করে পানি পান করে নাও এবং তোমাদের ঘোড়াগুলোকেও পর্যাপ্ত পানি পান করাও। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরোধী দলকে শোনানোর উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করলেন। তিনি বললেন, হে লোকেরা, আল্লাহ তাআলার কাছে এবং তোমাদের কাছে আমি এই অপারগতা প্রকাশ করছি যে তোমাদের অনেক পত্র এবং প্রতিনিধি দল আমার কাছে প্রেরণ না করা পর্যন্ত আমি এখানে আগমনের ইচ্ছা করিনি, যাতে বলা হয়েছিল যে এখন পর্যন্ত আমাদের কোনো আমির নিযুক্ত হয়নি। আপনি আসুন, আশা করি আল্লাহ তাআলা আপনাকে আমাদের পথ প্রদর্শক হিসাবে মনোনীত করবেন। আমি তোমাদের আহ্বানের ভিত্তিতে এখানে এসেছি। যদি এখনও তোমরা তোমাদের প্রতিশ্রুতির ওপর কায়েম থাকো তবে আমি তোমাদের শহর কুফায় গমন করব। আর যদি তোমাদের মতের পরিবর্তন হয়ে থাকে আর আমার আগমন তোমাদের কাছে অপছন্দনীয় হয়ে থাকে তবে আমি যেখান থেকে এসেছি সেখানেই চলে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ শুনে সবাই চুপ হয়ে রইলেন। অতঃপর জোহরের নামাজের সময় হয়ে গেল। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর বিন ইয়াজিদকে সম্বোধন করে বললেন, তোমরা কি তোমাদের সৈন্যসহ আলাদাভাবে নামাজ পড়বে নাকি আমাদের সাথেই নামাজ পড়বে? তখন হুর বলল, না হুজুর, আপনি নামাজ পড়ান, আমরা সবাই আপনার পিছনেই নামাজ পড়ব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সবাই জোহরের নামাজ আদায় করলেন। অতঃপর আসরের নামাজের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় এক ভাষণ প্রদান করেন। তিনি বললেন, হে লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং যোগ্য ব্যক্তিকে যথাস্থানে বসাও তবে সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হবে। আমরা আহলে বাইত এই খিলাফতের জন্য তাদের চেয়ে অধিক যোগ্য যারা অবৈধভাবে এই খিলাফতের দাবি করছে এবং অন্যায়ভাবে তোমাদের উপর শাসন করছে। যদি তোমরা আমাকে নাপছন্দ করো, আমার যোগ্যতা সম্পর্কে অজ্ঞত থাকো, অথবা তোমাদের ওই সিদ্ধান্তসমূহ পরিবর্তন করেছ যা আমাকে পত্রের মাধ্যমে জানিয়েছিলে, তাহলে আমাকে জানাও। অথবা তোমাদের সিদ্ধান্তসমূহ যা বহু পত্রের মাধ্যমে এবং প্রতিনিধি দলের মাধ্যমে আমাকে জানিয়েছিলে তা যদি পরিবর্তন করে থাকো তবে আমি এখান থেকেই ফিরে যাব। তখন হুর বিন ইয়াজিদ বলল, এই পত্র এবং প্রতিনিধি দল সম্পর্কে আমার কাছে কোনো খবর নেই। এগুলো কি এবং কারা লিখেছে সেই সম্পর্কে আমি কিছুই জানি না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থলি থেকে অনেকগুলো পত্র বের করে তাদের সামনে পেশ করলেন। তখন হুর বলল, যাই হোক, আমরা এই পত্র লিখিনি। আমরা আমাদের আমির কর্তৃক এই আদিষ্ট হয়েছি যে আমরা আপনাকে ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ না আপনাকে ইবনে জিয়াদের কাছে পৌঁছিয়ে দিব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর চেয়ে আমার মৃত্যু শ্রেয়।
এরপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীবৃন্দকে নির্দেশ দিলেন, তোমরা সোয়ারি প্রস্তুত করে প্রত্যাবর্তন করো। এতে হুর বিন ইয়াজিদ বাধা দিল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্বোধন করে বললেন, তুমি কি চাও তোমার মা তোমার জন্য চোখের পানি জড়াবে? তখন হুর বিন ইয়াজিদ বলল, খোদার কসম, যদি আপনি ছাড়া অন্য আর কেউ আমার মায়ের নাম উচ্চারণ করত তবে আমি তাকে বুঝিয়ে দিতাম এবং তার মায়ের নাম আমিও অনুরূপভাবে উচ্চারণ করতাম, কিন্তু আপনার মায়ের নাম অসম্মানের সাথে উচ্চারণ করা কারো পক্ষেই সম্ভব নয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলো তোমার ইচ্ছা কি? তখন হুর বিন ইয়াজিদ বলল, আমার ইচ্ছা হলো এই যে আপনাকে ইবনে জিয়াদের কাছে পৌঁছিয়ে দিব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের সাথে কখনোই যাব না। তখন হুর বলল, খোদার কসম, আমিও আপনাকে ছাড়ব না। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন চলতে লাগলো। অতঃপর হুর বলল, আপনার সাথে মোকাবিলা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়নি। আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে কুফায় না পৌঁছানো পর্যন্ত আমি যেন আপনার থেকে বিচ্ছিন্ন না হই। এখন আপনি একটি কাজ করতে পারেন, আপনি এমন একটি রাস্তা ধরুন যেটি কুফার রাস্তাও নয় এবং মদিনার রাস্তাও নয়। এই অবস্থায় আমি ইবনে জিয়াদকে পত্র লিখব, আর আপনিও ইয়াজিদ অথবা ইবনে জিয়াদের কাছে পত্র লিখবেন। এতে হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এমন একটি ব্যবস্থা করে দিবেন যাতে আমি আপনার সাথে মোকাবিলা করা থেকে এবং আপনাকে কষ্ট দেওয়া থেকে রক্ষা পেতে পারি। এই পরামর্শ অনুযায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার পথ ধরে বাম দিকে যেতে শুরু করেন, আর হুর ইবনে ইয়াজিদ তার বাহিনী সহ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে যেতে থাকেন। এই সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটি ভাষণ প্রদান করেন। তিনি বললেন, হে লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো বাদশাকে এই অবস্থায় দেখে যে বাদশাহ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তুকে বৈধ মনে করে, আল্লাহর সাথে তার কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধী করে এবং আল্লাহ তাআলার বান্দাদের প্রতি জুলুম করে এবং তাদের সাথে শত্রুতা পোষণ করে, তখন সেই ব্যক্তি বাদশার এই কাজগুলো দেখে যদি তার কোনো প্রকার বিরোধিতা না করে, তবে আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে এই ব্যক্তিকেও বাদশার সাথে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়া। আপনাদের এই কথাও জানা আছে যে ইয়াজিদ ও তার পরিষদবর্গ শয়তানের অনুসারী হয়ে গিয়েছে এবং আল্লাহর অনুসরণ ছেড়ে দিয়েছে। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে, আর ইসলামী বাইতুল মালকে নিজের সম্পদ মনে করছে এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তুকে বৈধ এবং বৈধ বস্তুকে অবৈধ নির্ধারণ করেছে। আমি খিলাফতের জন্য অন্যদের চেয়ে অধিক হকদার। আমি তোমাদের পত্র এবং প্রতিনিধির মাধ্যমে তোমাদের বায়াতের খবর পেয়েছি। তোমরা আমাকে জানিয়েছ যে তোমরা আমার সাথে সর্বদাই থাকবে এবং আমার জীবনকে তোমাদের জীবনের মতোই মনে করবে। যদি তোমরা তোমাদের বায়াতের উপর কায়েম থাকো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, আমার জীবন তোমাদের সাথে এবং আমার পরিবার পরিজনও তোমাদের পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত। তোমাদের আমার অনুসরণ করা উচিত। আর যদি এরূপ না করে বায়াতকে প্রত্যাখ্যান করো এবং আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছ তা ভঙ্গ করো, তবে সেটা তোমাদের থেকে বৈচিত্র্যের কিছুই নয়, কারণ তোমরা এরূপ আচরণ আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত হাসান এবং আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের সাথেও করেছ। যে ব্যক্তি তোমাদের প্রতিশ্রুতিতে ধোঁকা খেয়েছে তিনি মহা প্রতারণার শিকার হয়েছে। সুতরাং তোমরা নিজেরাই তোমাদের পরকালকে নষ্ট করেছ এবং নিজেদের প্রতি জুলুম করেছ। অতি শীঘ্রই আল্লাহ তাআলা আমাকে তোমাদের থেকে অমুখাপেক্ষী করে দিবেন। হুর বিন ইয়াজিদ নিজে এই ভাষণ শুনে বলল, আমি আপনাকে আপনার জীবনের ব্যাপারে খোদার কসম দিচ্ছি, কারণ এই বিষয়টি নিশ্চিত যে যদি আপনি মোকাবিলায় আসেন তাহলে নিহত হয়ে যাবেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন? আমি যা বলছি সেদিকে কি আপনি আদৌ দৃষ্টিপাত করছেন না? আমি আপনার কথার জবাবে শুধু সেই সাহাবীর উক্তিটিই বলবো যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের জন্য বের হয়েছিলেন এবং তার ভাই যখন তাকে বলেছিলেন যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি নিহত হবে, তখন তিনি তার ভাইয়ের জবাবে বলেছিলেন, আমি আমার ইচ্ছাকে পূর্ণ করব। মৃত্যু সেই যুবকের জন্য কখনোই ভয়ের কারণ নয় যখন সে সৎ উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য তার রাস্তায় জিহাদে অবতীর্ণ হন। যদি আমি জীবিত থাকি তবে আমি লাঞ্ছিত হব না, আর যদি নিহত হই তবে তিরস্কার ও বর্তসনার পাত্র হব না। তোমাদের জন্য এর চেয়ে অপমান আর কি হতে পারে যে তোমরা লাঞ্ছনাময় জীবনযাপন করছো। আসলে হুর বিন ইয়াজিদের অন্তরে প্রথম থেকেই আহলে বায়াতের প্রতি শ্রদ্ধা ছিল। তদুপরি এই ভাষণে আরও একটু প্রমাণিত হয়ে পড়ল
সে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তার থেকে আলাদা হয়ে চলতে লাগলো। অতঃপর তারমা বিন আদি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পরিস্থিতি দেখে বললেন, আমি দেখছি আপনার সাথে কোনো শক্তিশালী দল নেই। আপনার মোকাবিলা করার জন্য হুর বিন ইয়াজিদের সৈন্যরাই যথেষ্ট। অর্থাৎ তাদের সাথে যদি আর কোনো সৈন্য নাও আসে তবুও তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন না। আমি কুফা থেকে রওনা করার মুহূর্তে আপনার মোকাবিলা করার জন্য এমন এক বিশাল বাহিনী দেখতে পেলাম যা ইতিপূর্বে আমি আর দেখিনি। আমি আপনাকে খোদার কসম দিয়ে বলছি, আপনি আর একদমও সামনে অগ্রসর হবেন না। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিরাপদ দুর্গে পৌঁছিয়ে দিব। আমি গাসসান রাজা এবং লোকমান বিন মানজারের মোকাবিলার সময় সেই দুর্গেই আশ্রয় নিয়েছিলাম। আমি সেখানে থেকে কামিয়াব হয়েছি। আপনি সেখানে গিয়ে অবস্থান করতে থাকেন। আপনি সেই দুর্গে অবস্থানকারী আজা এবং সালমা গোত্রদ্বয়কে ডাকবেন। আল্লাহর কসম, 10 দিনের মধ্যেই সেই গোত্রের লোকেরা আপনার সাহায্যের জন্য এসে যাবে। তখন যদি আপনার ইচ্ছা হয় যে আপনি মোকাবিলা করবেন, তখন আমি আপনার সাহায্যের জন্য 20,000 নৌজওয়ান বাহিনীকে পাঠানোর ব্যবস্থা করব, যারা আপনার সামনে তাদের বীরত্ব প্রদর্শন করে দেখাবে। তাদের প্রাণ থাকা পর্যন্ত আপনার সামনে কেউ পৌঁছতে পারবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার কওমের লোকদেরকে উত্তম প্রতিদান দান করুন, কিন্তু আমি এখন হুর বিন ইয়াজিদের সাথেই চলব। আমার কি হবে সেটা আমারও জানা নেই। অতঃপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজরে বনি মুকাতিলে পৌঁছে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে করতে জাগ্রত হলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হজরত আলী আকবর এই অবস্থা দেখে ঘাবড়িয়ে গেলেন এবং তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কী ব্যাপার? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম যে কোনো এক ঘোড়সওয়ার ব্যক্তি আমার কাছে এসে বলছে যে কতিপয় লোক এরূপ অবস্থার দিকে অগ্রসর হচ্ছে যে মৃত্যু তাদের সাথে সাথে চলছে। আমি এই স্বপ্নের দ্বারা বুঝতে পেরেছি যে এটা আমারই মৃত্যুর খবর। তখন শাহজাদা আলী আকবর আরজ করলেন, আব্বাজান, আমরা কি সত্যের উপর নই? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই মহান সত্তার শপথ যার দিকে সকলকে প্রত্যাবর্তিত হতে হবে, নিশ্চয়ই আমরা সত্যের ওপর রয়েছি। তখন সাহেবজাদা বললেন, তবে আমাদের কিসের ভয়? আমরা তো সত্যের ওপর থেকে মৃত্যুবরণ করছি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রকে ধন্যবাদ দিয়ে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তুমি তোমার পিতার যথাযথ হক আদায় করেছ। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা হয়ে চলতে লাগলেন। অতঃপর যখন নাইনবী নামক স্থান পর্যন্ত পৌঁছলেন, তখন দেখতে পেলেন যে কুফা থেকে এক ঘোড়সওয়ার আসছে। অতঃপর ঘোড়সওয়ার ব্যক্তি হুর বিন ইয়াজিদের কাছে এসে তাকে সালাম দিয়ে ইবনে জিয়াদের একটি চিঠি তার কাছে পৌঁছে দিল। এতে লেখা ছিল, আমার এই পত্র পাওয়ার সাথে সাথে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ময়দান সংকীর্ণ করে দিবে, অর্থাৎ তাকে উন্মুক্ত ময়দান ব্যতীত অন্য কোনো নিরাপদ ময়দানে অবতরণ করতে দিবে না। তাকে এমন ময়দানে অবতরণ করতে দিবে যেখানে পানি শূন্য। আর আমি এই দূতকে এই নির্দেশ দিয়েছি যে আমার নির্দেশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সে যেন তোমার কাছ থেকে চলে না আসে। অতঃপর হুর বিন ইয়াজিদ এই পত্র পাঠ করে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রের মর্ম শোনালেন এবং তার অপারগতার কথা প্রকাশ করলেন। তখন হুর বললেন, ইবনে জিয়াদ আমাকে পর্যবেক্ষণ করার জন্য গুপ্তচর হিসেবে নিয়োজিত করেছে। এখন আপনার সাথে কোনো প্রকার আপোষ করা আমার দ্বারা সম্ভব হবে না। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের কাছে গিয়ে যুদ্ধের ব্যাপারে পরামর্শ করছিলেন। ঠিক সেই মুহূর্তে ইবনে জিয়াদ ওমর বিন সাদের নেতৃত্বে 4000 সৈন্য যুদ্ধের জন্য পাঠিয়ে দিল। কিন্তু ওমর বিন সাদ সবসময় চাইতেন যে তিনি যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার কঠিন বিপদ থেকে বেঁচে যান। তাই ওমর বিন সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার কুফায় আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা তার কাছে বললেন। তিনি তাকে এই কথাও জানালেন যে কুফাবাসীর আহ্বানে আমি এখানে এসেছি। এখন যদি তাদের সিদ্ধান্ত তারা পরিবর্তন করে, অর্থাৎ আমাকে তারা প্রত্যাখ্যান করে, তাহলে আমি ফিরে যেতে প্রস্তুত। অতঃপর ওমর বিন সাদ ইবনে জিয়াদের কাছে এই মর্মে খবর পাঠালেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা ত্যাগ করতে প্রস্তুত। তখন ইবনে জিয়াদ ওমর বিন সাদের কাছে একটি পত্র লিখে পাঠালো। তাতে লেখা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধু একটি প্রস্তাবই রাখো যে সে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে। যদি সে এই প্রস্তাবে রাজি হয় তবে আমরা চিন্তা করব যে তার ব্যাপারে কি করা যায়। পাশাপাশি হুসাইন এবং তার সাথীদেরকে একেবারে পানি সরবরাহ করা বন্ধ করে দাও। এই ঘটনা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের 3 দিন পূর্বের ছিল। অতঃপর ইবনে জিয়াদের নির্দেশে এই সম্মানিত ব্যক্তিদেরকে পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। তখন আল্লাহর এই প্রিয় বান্দারা পানির তৃষ্ণায় পেরেশান হয়ে পড়লেন। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন সাদের কাছে পয়গাম পাঠালেন যে আজ রাতে আপনার এবং আপনার সৈন্যদের সাথে আমি সাক্ষাৎ করতে আগ্রহী। সাক্ষাতের সুযোগ পেলে আমি আপনাদের সামনে কিছু প্রস্তাব পেশ করব।
ওমর বিন সাদ এই পয়গাম অনুযায়ী রাতের বেলা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাক্ষাৎ করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন সাদের কাছে বললেন, আমার ব্যাপারে আমি 3টি প্রস্তাব আপনার কাছে পেশ করছি, এর মধ্যে হতে যে কোনো একটি আপনি গ্রহণ করুন। 1, আমি যেখান থেকে এসেছি সেখানেই চলে যাব। 2, অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলুন, আমি নিজে তার সাথে আলোচনা করে আমার ব্যাপারে ফয়সালা করে নেব। 3, অথবা আমাকে কোনো মুসলিম দেশের সীমান্তে পৌঁছিয়ে দিন, আমি সেখানের সাধারণ মুসলমানদের সাথে অবস্থান করব। অতঃপর ওমর বিন সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ইবনে জিয়াদের কাছে পত্র পাঠালেন। তাতে লেখা ছিল, আল্লাহ তাআলা যুদ্ধের আগুন নির্বাপিত করে দিয়েছেন এবং মুসলমানদেরকে ঐক্যমত হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি প্রস্তাব আমার কাছে পেশ করেছেন। আমার ধারণা এর দ্বারা আপনার উদ্দেশ্য সফল হবে এবং মুসলিম জাতি মহাবিপদ থেকে রক্ষা পাবে। ওমর বিন সাদের এই পত্র পেয়ে ইবনে জিয়াদ কিছুটা প্রভাবান্বিত হয়ে বললেন, এই পত্র এমন এক ব্যক্তির যিনি আমিরের অনুগত এবং নিজ কওমের কল্যাণকামী। আমি এই প্রস্তাব মঞ্জুর করলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ মুলতবি করা হোক। তখন শিমার বা সমর নামক এক ব্যক্তি ইবনে জিয়াদকে বলল, আপনি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুযোগ দিতে চান যে সে শক্তি অর্জন করে পুনরায় আপনার মোকাবিলায় এগিয়ে আসবে? সে যদি এই মুহূর্তে আপনার হাতছাড়া হয়ে যায়, পরে আর তার নাগাল পাওয়া যাবে না। আমার মনে হয় এখানে ওমর বিন সাদের কিছুটা ষড়যন্ত্র রয়েছে, কারণ আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে ওমর এবং হুসাইন রাতের বেলা পরস্পরে মিলিত হয়ে একে অপরের সাথে অনেক আলোচনা করেছে। আপনি হুসাইনকে আপনার কাছে আসতে বলতে পারেন, এরপর আপনি হয় তাকে শাস্তি দিবেন, না হয় তাকে ক্ষমা করে দিবেন। অতঃপর ইবনে জিয়াদ শিমারের প্রস্তাবে রাজি হয়ে ওমর বিন সাদকে পত্র দিল। পত্রটি নিয়ে শিমার নিজেই ওমর বিন সাদের কাছে আসলো। পত্রটিতে লেখা ছিল, আমি তোমাকে এজন্য প্রেরণ করিনি যে তুমি যুদ্ধকে এড়িয়ে যাবে অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দিবে অথবা তার ব্যাপারে সুপারিশ করবে। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীবৃন্দ আমার সাথে সন্ধি করতে চান, তবে সেজন্য তাদেরকে আমার কাছে উপস্থিত হতে হবে। তুমি তাদেরকে নিরাপত্তার সাথে আমার এখানে পৌঁছিয়ে দাও, অন্যথায় তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করো, তাদের মৃতদেহ খণ্ড বিখণ্ড করে গোড়ার খুর দ্বারা পিষ্ট করে ফেলো, কারণ তারা এই শাস্তির উপযুক্ত। যদি তুমি আমার নির্দেশ পালন করো, তবে তোমাকে এই আনুগত্যতার জন্য পুরস্কার দেওয়া হবে, আর যদি পালন না করো, তবে শিমারের কাছে তোমার দায়িত্ব দিয়ে দাও। তখন ওমর বিন সাদ শিমারকে বললেন, তুমি এক মহা অন্যায়কারী, তুমি মুসলমানদের ঐক্যে ফাটল লাগিয়ে দিয়েছ এবং যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে দিয়েছ। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুর সামনে বসা ছিলেন। তখন বসা অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ একটি আওয়াজ দিয়ে তিনি জাগ্রত হয়ে গেলেন। তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শুনে দৌড়ে তার কাছে আসলেন এবং এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে বলছেন তুমি শীঘ্রই আমার কাছে আসছো। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে কেঁদে দিলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিলেন। অতঃপর কিছু সময় পরে শিমারের সৈন্যবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে উপস্থিত হলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাদের কাছে গিয়ে আজকের রাতের জন্য যুদ্ধ মুলতবি রাখতে বলুন, যাতে আজ রাতে আমি ওসিয়ত, নামাজ, দোয়া এবং ইস্তেগফার করতে পারি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিমার এবং ওমর বিন সাদের লোকজনের সাথে পরামর্শ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুযোগ দিয়ে এক রাতের জন্য যুদ্ধ মুলতবি রাখলো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন এবং সাথীদেরকে সমবেত করে এক ভাষণ দিলেন। তিনি ভাষণে বললেন, আমি সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করি। হে আল্লাহ, আমি আপনার শুকর আদায় করছি। আপনি আমাকে কর্ণ, চক্ষু এবং অন্তর দান করেছেন, যার দ্বারা আমি আপনার মেহেরবানি বুঝতে পেরেছি। আপনি আমাকে কোরআন শিখিয়েছেন এবং দ্বীনের বুঝ দান করেছেন। আপনি আমাকে আপনার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর বললেন, আমার জানামতে আমার সাথীদের মতো এরূপ প্রতিশ্রুতি রক্ষাকারী এবং নিবেদিত প্রাণ সাথী অন্য কারণেই, এবং আমার পরিবার পরিজনের মতো আস্থাশীল পরিবার অন্য আর কারণেই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমার মনে হচ্ছে যে আগামীকাল আমার শেষ দিন। আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিচ্ছি যে এই রাতের অন্ধকারেই আপনারা যে কোনো আশ্রয়স্থলে চলে যান, আর আমার পরিবারের লোকদের হাত ধরে আপনারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। আমার শত্রুদের লক্ষ্য আমি নিজেই। আমাকে যদি ওরা পেয়ে যায়, তবে তারা আর অন্যের প্রতি দৃষ্টি করবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে তার ভাই, সন্তান এবং ভাতিজাগণ এবং আব্দুল্লাহ বিন জাফরের পুত্র এক বাক্যে বললেন, আল্লাহর কসম, আমরা কখনো এরূপ করব না। আপনার পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবিত না রাখেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তোমাদের মধ্য থেকে এক সম্মানিত ব্যক্তি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেটাই যথেষ্ট হয়েছে। তোমরা সবাই চলে যাও, আমি তোমাদের খুশি মনে অনুমতি দিলাম। তখন তারা বললেন, আমরা কিভাবে লোকদেরকে মুখ দেখাবো যে আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তিদেরকে মৃত্যুর সামনে রেখে আমরা আমাদের প্রাণকে রক্ষা করে চলে এসেছি। আল্লাহর কসম, আমরা আপনার জন্য আমাদের প্রাণ, সন্তান, সন্ততি এবং ধন সম্পদ উৎসর্গ করে দিব। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় বোন জয়নবকে বললেন, হে আমার বোন, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি আমার শাহাদাতের পর কখনো বুকে থাপড়িয়ে অথবা কাপড় ছিঁড়ে কান্না করবে না, আর জোর আওয়াজেও চিৎকার করবে না। এই ওসিয়ত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিবির থেকে বাইরে বেরিয়ে আসেন। অতঃপর সকালবেলা আশুরার দিন শুক্রবার ছিল। ফজরের নামাজ শেষেই ওমর বিন সাদ সৈন্যবাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে উপস্থিত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই সময় ছিল ৭২ জন মানুষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবিলার জন্য তার সাথীদেরকে কাতারবন্দি করলেন। তখন হুর বিন ইয়াজিদ এক ফাঁকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে আরজ করলেন, আমার প্রাথমিক গাফলতি এবং আপনাকে প্রত্যাবর্তনের সুযোগ না দেওয়ার ফলেই আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আল্লাহর কসম, আমার আদৌ ধারণা ছিল না যে আপনার বিরুদ্ধে তারা এতখানি সীমালঙ্ঘন করবে। আমি জানতাম না যে আপনার কোনো কথাকেই তারা মেনে নেবে না। যদি আমি এগুলো বুঝতে পারতাম তবে আপনাকে আমি ফিরে যেতে বাধা দিতাম না। আমি এখন অনুতপ্ত হয়ে আপনার খেদমতে উপস্থিত হয়েছি। এখন আমার শাস্তি ও তওবা এটাই যে আমিও আপনার সাথে যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দিব। অতঃপর উভয় বাহিনী মুখোমুখি হয়ে গেল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় সওয়ার হয়ে সামনে অগ্রসর হলেন এবং সৈন্যবাহিনীকে সম্বোধন করে বললেন, হে লোকেরা, আমার কথাগুলো শোনো। দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। আমাকে সুযোগ দাও যাতে আমি তোমাদেরকে সেই উপদেশগুলো দিতে পারি যেগুলো দেওয়া আমার দায়িত্ব এবং আমার আগমনের উদ্দেশ্য। অতঃপর যদি তোমরা আমার অপারগতা গ্রহণ করো এবং আমার কথাকে সত্য মনে করো এবং আমার প্রতি ইনসাফ করো, তবে এর মধ্যে তোমাদের জন্য বিশেষ কল্যাণ নিহিত রয়েছে। এরপর আমার সাথে যুদ্ধ করার তোমাদের কোনো প্রয়োজনই পড়বে না। আর যদি তোমাদের এই অপারগতা তোমাদের কাছে গ্রহণযোগ্যই না হয়, তবে জেনে রাখো, নিশ্চয়ই সেই মহান আল্লাহ তাআলা আমার সাহায্যকারী, যিনি পবিত্র কিতাব অবতীর্ণ করেছেন আর তিনি পুণ্যবানদের সাহায্য করেন। হে লোকেরা, তোমরা আমার বংশের প্রতি নজর করে দেখো আমি কে। তোমরা গভীরভাবে চিন্তা করে দেখবে, আমাকে হত্যা করা এবং আমাকে অসম্মানিত করা তোমাদের জন্য কি ঠিক হবে? আমি কি তোমাদের নবীর কন্যার পুত্র নই? আমি কি তার পুত্র নই, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতার কি চাচা ছিলেন না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার চাচা ছিলেন না? তোমাদের কাছে কি এই বিখ্যাত হাদিস পৌঁছেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমার ভাই হাসানকে জান্নাতি যুবকদের সর্দার বলেছেন? তোমরা আমার কথাকে বিশ্বাস করো। আল্লাহর কসম, আমার কথা একেবারেই সত্য। আমি যখন অবগত হয়েছি যে মিথ্যা কথায় আল্লাহ নারাজ হন, তখন থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো, তবে তোমাদের মাঝে এমন ব্যক্তি রয়েছে যাদের থেকে তোমরা এই কথার সত্যতার ব্যাপারে জেনে নিতে পারো। তোমরা জিজ্ঞাসা করো জাফর ইবনে আবদুল্লাহর কাছে, জিজ্ঞাসা করো আবু সাঈদ এবং যায়েদ ইবনে আরকামের কাছে। তারা তোমাদেরকে বলে দিবে, নিশ্চয়ই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই বাণী শুনেছেন। আমাকে হত্যা না করার জন্য এগুলো কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা আমাকে বলো, আমি কি কাউকে হত্যা করেছি যে যার বিনিময়ে তোমরা আমাকে হত্যা করবে? আমি কি কারো সম্পদ হরণ করেছি নাকি তোমাদের কাউকে আঘাত করেছি? অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার নেতৃবৃন্দের নাম ডেকে ডেকে বললেন, হে শিশ বিন রাবি, হে হুজ্জাজ বিন আবহার, হে কায়েস বিন আসহাস, হে যায়েদ বিন হারিস, তোমরা কি আমাকে আমন্ত্রণ জানিয়ে আমার কাছে পত্র লিখনি? তারা সবাই অস্বীকার করে বলল, আমরা এসব কিছুই লিখিনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তোমাদের পত্র সংরক্ষিত রয়েছে। হে লোকেরা, যদি তোমরা আমার এই আগমনকে অপছন্দ করে থাকো, তবে আমাকে ছেড়ে দাও, আমি এক নিরাপদ স্থানে চলে যাই। তখন কায়েস বিন আসহাস বলল, আপনি আপনার চাচাতো ভাই ইবনে জিয়াদের নির্দেশকে কেন মেনে নিচ্ছেন না? তিনি তো আপনারই ভাই, তিনি আপনার সাথে অন্যায় আচরণ করবেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলিম ইবনে আকিলের হত্যার পরেও কি তোমাদের এই ধারণা? আল্লাহর কসম, আমি কখনোই তার নির্দেশকে মেনে নিব না। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া থেকে অবতরণ করলেন। অতঃপর শুরু হলো তুমুল যুদ্ধ। এলোপাতারি তীর এসে একে একে সবাইকে শহীদ করে দিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, সে সময়ের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীরত্বের সাথে মোকাবিলা করে শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর পাপিষ্ঠ ইবনে জিয়াদের নির্দেশ অনুযায়ী কয়েকজন ঘোড়সওয়ারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের উপর গোড়া চালিয়ে পিষ্ট করল। এই যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭২ জন সাথী শাহাদত বরণ করেন এবং উমর বিন সাদের ২৮ জন সৈন্য নিহত হয়। অতঃপর এই শহীদদের মাতা কুফায় ইবনে জিয়াদের কাছে পেশ করল।